পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের লক্ষ্যে ঈদগাহে আসার বসার তৌফিক দান করেছেন। সমস্বরে এক আওয়াজে উচ্চ সুরে এক আওয়াজে সকলে কণ্ঠস্বর মিলিয়ে সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশানে শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করলাম, শুকরিয়া আদায় করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানুল মুবারক দিয়েছিলেন, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। একই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো ফজিলত দিয়ে দিয়েছিলেন। এটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে বড় ইহসান ছিল, দয়া ছিল। অন্যান্য উম্মতের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতটা বেশি ইহসান করেছেন, এতটা বেশি দয়া করেছেন যে দয়ার পরিসীমা পৃথিবীর অন্য কোন উম্মতকে দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য উম্মত যারা ছিল তাদের একটা বিধান ছিল, তারা যদি পরিপূর্ণভাবে রোজার আদায় না করতে পারতো তাহলে তারা ঈদগাহে যেতে পারতো না। এটা তাদের জন্য বিধান ছিল, তাদের জন্য যাওয়া নিষেধ ছিল। কিন্তু আমাদের উপর কতটা ইহসান করেছেন! একে তো আল্লাহ রাব্বুল আলামিন রোজার দিক থেকে ইহসান করেছেন। অন্যান্য উম্মত যদি কথা বলতো রোজা রেখে তাহলে তার রোজা ভেঙে যেত, এটা ছিল বিধান। কেউ কোনো কথা বলতে পারতো না। এটার প্রমাণ হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্ম নিলেন তখন তার আম্মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজাদার অবস্থায় ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে শিখিয়ে দিলেন, হে মারিয়াম, ফাআশারাত ইলাইহি, তোমাকে যখন জিজ্ঞেস করবে তোমার তো বিয়ে হয় নাই, তুমি সন্তান কোথা থেকে পেলে, এই সন্তান কার, তুমি তখন কোনো কথা বলবে না। তুমি যদি কথা বলো তোমার রোজা ভেঙে যাবে, বরং তুমি কি করবে, ফাআশারাত ইলাইহি, এই শিশুর দিকে ইশারা করবে। মানুষজন যখন আসলো জিজ্ঞেস করলো, হে মারিয়াম, তুমি এই সন্তান কোথায় পেলে, তোমার তো বিয়ে হয় নাই, তুমি তো ইমরানের বংশধর, আমরা জানি তোমার বাপ দাদা সবাই উচ্চ বংশের লোক, সবাই ভালো মানুষ, তাহলে তুমি এই সন্তান কিভাবে পেলে, তুমি এই খারাপ কাজ কোথায় করেছো, কার সাথে করেছো? হযরত মারিয়াম কোনো কথা বলে না, চোখের পানি ছেড়ে দিয়ে শুধুমাত্র একটা শব্দ বললেন, ফাআশারাত ইলাইহি, মানে ইশারা দিলেন, মানে আমার কাছে তোমাদের যা প্রশ্ন রয়েছে সকল প্রশ্ন তোমরা এই শিশুকে করো। এই ইশারার পরে ওই সমস্ত মানুষগুলো তারা আশ্চর্য হয়ে গেল যে এটা তো বাচ্চা শিশু, এই শিশু কিভাবে কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন, ক্বালু, তারা বলতে লাগলো, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এটা তো বাচ্চা শিশু, কাইফা নুকাল্লিমু, এই বাচ্চা কিভাবে কথা বলবে, ফিল মাহদি সাবিয়্যা, এটা তো বাচ্চা, এটা কথা বলার যোগ্য না, সে কথা বলা এখনো শিখে নাই, তার মুখে এখনো ভাষা ফোটে নাই। এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে, চিন্তা করেন, একজন নারী সন্তান প্রসব করেছে, এমত অবস্থায় সে ছিল রোজাদার, কিন্তু এই সংকটপূর্ণ মুহূর্তে সে কথা বলতেছে না। কেন? সে কথা বললে তার রোজা ভেঙে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটা ইহসান করেছেন রোজার দিক থেকে। আমরা রোজা রেখে শুধুমাত্র না খেয়ে থাকি, খাবার গ্রহণ করি না, তাছাড়া হারাম কাজ থেকে বেঁচে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সকল কাজকে জায়েজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি আমাদের জন্য এই বিধানটা হতো যে আপনি রোজা রাখছেন তো কারোর সাথে কোনো কথা বলতে পারবেন না, যে আপনি রোজা রেখেছেন আপনি খেতে খামারে কাজ করতে পারবেন না, যে আপনি রোজা রেখেছেন আপনার ব্যবসা বাণিজ্য করতে পারবেন না, যদি এই বিধানটা আমাদের জন্য হতো তাহলে কি আমরা বাঁচতে পারতাম? আমরা হা হতাশ করে মরে যেতাম।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বেশি ইহসান করেছেন তার হাবিবের খাতিরে, তার বন্ধুর খাতিরে আমাদেরকে এতটা বেশি ইহসান করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, ঈদগাহ আমরা এসেছি, সবাই মিলে এসেছি। আর তৎকালীন জামানার যত নবী ছিল তাদের উম্মতের বিধান ছিল, কারো রোজা যদি পরিপূর্ণ হক ভাবে আদায় না হতো তাহলে সে ঈদগাহে আসতে পারতো না। তাহলে এই বিধানটা যদি আমাদের জন্য হতো, আমরা তো নিজেরা সমাজের মধ্যে মুখ দেখাতে পারতাম না। কারণ যারটা কবুল হয় নাই সে যদি না আসতো ঈদগাহে, আমরা খোঁজ পেয়ে যেতাম কে কে আসে নাই, ওই মানুষটা মুখ দেখাতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কতটা দয়া করেছেন, কতটা ইহসান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই করে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন ঈদগাহে যখন মুমিন বান্দা যায়, ঈদগাহের দিকে যখন পা বাড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী নিয়ে বলেন, কদ গফরতু লাকুম, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা আমার কাছে ফিরে যাচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার সমস্ত গুনাহ আজকের দিনে মাফ করে দিলাম। চিন্তা করেন, একে তো আমাদের উপরে ইহসান করা হয়েছে, আমাদের উপরে দয়া করা হয়েছে, আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন একত্রে একসাথে সব গুনাহ মাফের ঘোষণা দিয়েছেন, যেটা অতীত উম্মতের কাউকে দেওয়া হয় নাই। এজন্য এই ঈদুল ফিতরের দিন এটা আমাদেরকে শিক্ষা দেয়, এক মাস সিয়াম সাধনার পরে আজকের এই আনন্দের দিনে এক নাম্বার কাজ হচ্ছে সমস্ত ভেদাভেদ, সমস্ত হিংসা বিদ্বেষ, সমস্ত ঘৃণা সবকিছু ভুলে যাওয়া। যেমনটা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করে দুনিয়াতে দৃষ্টান্ত রেখে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঈদ পরবর্তী সময়ে, ঈদের দিন থেকে পরবর্তী সময় পর্যন্ত বাকি 11 মাস 8টা কাজ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি কেউ এই 8 কাজের উপর অটল অবিচল থাকতে পারে, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে রমাদানুল মুবারকে যে পরিমাণ গুরুত্ব দিয়ে তার আমলগুলোকে নিয়েছেন, তাকে যেভাবে ক্ষমা করেছেন, তার উপর যেভাবে রহমত নাজিল করেছেন, বাকি 11 মাস আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে সে থাকতে পারবে। এক নম্বর কাজ হচ্ছে রমজান পরবর্তী সময়ের মধ্যে আমরা যে আমলগুলো করেছি, আমরা রমাদানুল মুবারকে নামাজ আদায় করেছি, সিয়াম সাধনা করেছি, আমরা তারাবির নামাজ আদায় করেছি, লম্বা সময় ধরে তারাবির নামাজে আমরা কোরআন তেলাওয়াত শ্রবণ করেছি। এরপরে আমরা বিভিন্ন সময় জিকির আজকার করেছি, বিভিন্ন সময় অন্যান্য সময়ের তুলনায় বেশি সময় আমরা মসজিদে দিয়েছি, মসজিদে গিয়েছি। বিশেষ করে ফজরের নামাজে আমরা সাহারি খাওয়ার পরেই চলে গিয়েছি। এই আমলগুলো যে আমরা করেছি, এই আমলগুলোকে নষ্ট করা যাবে না, এই আমলগুলোকে বরবাদ করে দেওয়া যাবে না, এই আমলগুলোকে ছেড়ে দেওয়া যাবে না। এজন্যই নবীজি বলেছেন, ঈদুল ফিতরের পরবর্তী সময়ে তোমাদের জন্য 1 নাম্বার কাজ হচ্ছে তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করবে না, অর্থাৎ তোমরা তোমাদের আমলগুলোকে অব্যাহত রাখবে, জারি রাখবে, যেমনটা তোমরা রমাদানুল মুবারকে করতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমলগুলো জারি রাখার ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের মধ্যে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমানেরা শুনে নাও, ও জগৎবাসী শুনে নাও, তোমরা ওই নারীর মতো হয়ে যেও না যে নারী সারা রাত কষ্ট করে, সারা দিন কষ্ট করে সুতা পাকিয়েছে, সুতার গাঁথুনি সে পাকিয়েছে, কিন্তু একটা সময় সে এক টানে ছিঁড়ে তার এই সুতার গাঁথুনিকে নষ্ট করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বিশ্ববাসী মুসলমান শুনে নাও, তোমরাও রমাদান মুবারকে আমল করেছো, বেশি বেশি ইবাদত করেছো, তোমরা নামাজ আদায় করেছো, তোমরা তারাবির নামাজ আদায় করেছো, রোজা রেখেছো, জিকির আজকার করেছো। ও দুনিয়ার বিশ্ববাসী মুসলমান শুনে নাও, তোমরা ওই নারীর মতো হয়েও না, মানে তোমরা তোমাদের আমলগুলোকে ছেড়ে দিও না। তোমরা যে আমল করেছো এই আমলগুলোকে তোমরা একদম অন্যান্য 11 মাস তোমরা অব্যাহত রাখো। আল্লাহ রাব্বুল আলামিন নারীর উদাহরণ কেন দিয়েছেন?
আল্লাহ রাব্বুল আলামিন নারীর ওই জন্য উদাহরণ দিয়েছেন, নারী মানুষের এক দিক থেকে ধৈর্য বেশি থাকলেও আরেক দিক থেকে ধৈর্য কম। সাংসারিক জীবনে নারীর ধৈর্য অনেক বেশি। স্বামীর হাজার অত্যাচার সে মুখ বুজে সহ্য করে নেয়, সংসার করে। আপনার আর আমার যে স্বভাব আর যে মেজাজ, সারা দুনিয়ার সব জায়গায় ভালো, ঘরের মধ্যে বউয়ের সাথে হলো খারাপ, বাস্তবতা। আপনার আর আমার মেজাজের তুলনায় নারী যদি মেজাজ দেখাতো, সংসার একদিনও টিকতো না। তো সাংসারিক ক্ষেত্রে নারীর ধৈর্যের গুণ অনেক বেশি, কিন্তু আমল গুণের ক্ষেত্রে নারীর ধৈর্য কম। নারীদের আমলের ক্ষেত্রে ধৈর্য কম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীদের উদাহরণ দিয়েছেন। এখানে মুফাসসিরিন কেরাম আল্লামা মাহমুদ আলুসি বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল মাআনিতে লিখেছেন, এই নারীর উদাহরণ এজন্য দিয়েছেন, নারীরা দেখবেন কিছু হলেই ঘরের সামান্য একটা কথায় 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 বলে তোমার কাছে আমি সুখ পাইনি, অর্থাৎ তার মেজাজ হারিয়ে ফেলে। এই মেজাজ হারিয়ে সে অনেক সময় অনেক কাজ করে যে তার সারাদিনের কষ্ট বৃথা যায়, নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নারীর উদাহরণ দিয়েছেন, হে দুনিয়ার মুসলমানেরা, তোমরা ওই নারীর মতো হবে না যে নারী সারা রাত কষ্ট করে, সারাদিন কষ্ট করে সুতার গাঁথুনি পাকিয়েছে। এমন একটা সময় এসেছে সেই গাঁথুনি গুলোকে এক টানে ছেড়ে নষ্ট করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا تتخذون أيمانكم। তোমরা ওই নারীর মতো হয়ে যেও না যে নারী তার পাকানো সুতাগুলো সারা রাত কষ্ট করে পাকিয়েছে, কিন্তু সামান্য কোনো কারণে এই সুতার গাঁথুনি তার সারা রাতের পরিশ্রম, সারাদিনের পরিশ্রমকে সে বৃথা করে দিয়েছে। মানে তোমরা 1 মাস কষ্ট করেছো, 1 মাস তোমরা সিয়াম সাধনা করেছো, কত কষ্ট করে না খেয়ে তোমরা রোজা পালন করেছো, তোমরা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদতে কাটিয়েছো। একে তো এশারের নামাজ শেষ হয়েছে, আবার তারাবিতে দাঁড়িয়েছো, তারাবি শেষ করেছো, কিছুক্ষণ রেস্ট নিয়েছো, আবার তোমরা কিয়ামুল লাইলে দাঁড়িয়ে গিয়েছো। শুধু তাই নয়, কিয়ামুল লাইল যখন শেষ হয়ে গিয়েছে, সাহরি তোমরা করেছো। সাহরের পরে অনেক মানুষজন আছে যারা তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়। তোমরা সারা রাত কষ্ট করেছো, দিনের বেলা তোমরা রোজা রেখেছো, ফাহিশা কাজ থেকে তোমরা বিরত থেকেছো, অনেক কাজ থেকে, গুনাহের কাজ থেকে তোমরা ফারেক হয়েছো। ও দুনিয়ার বান্দারা, রমাদানুল মুবারকে তোমরা আমল করেছো, সুতরাং তোমাদের আমলগুলোকে ঈদ পরবর্তী সময়ে, ঈদুল ফিতরের পর দিন থেকে ঈদ শেষ হওয়ার সাথে সাথে তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করবে না। মানে তুমি আগের অবস্থানে ফিরে যাবে না, বরং তুমি রমাদানুল মুবারকে যে অবস্থায় তুমি সময় কাটিয়েছিলে, যেভাবে তুমি নামাজের মধ্যে সময় কাটাতে, যেভাবে তুমি মসজিদে সময় কাটাতে, যেভাবে তুমি কোরআন তিলাওয়াতে সময় কাটাতে, যেভাবে তুমি জিকির আজকারে সময় কাটাতে, যেভাবে তুমি নফল, যেভাবে তুমি ফরজ রোজা আদায় করতে, সেভাবে তুমি বাকি 11 মাস তোমার আমলগুলোকে ধরে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুহাম্মদ, নবীজির নামের সূরা, মুহাম্মাদের মধ্যে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, হে মুমিন বান্দারা, হে আমার প্রিয় বান্দারা, হে আমার মুহাব্বতের বান্দারা, শুনে নাও, আমি তো আগে তোমাদেরকে জানালাম তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করবে না। আমল যদি তুমি নষ্ট না করো, তাহলে তুমি কিভাবে চলবে? কার আনুগত্য চললে তোমার আমল নষ্ট হবে না? কিভাবে চললে তোমার আমল নষ্ট হবে না? কাকে ভয় পেলে তোমার আমল নষ্ট হবে না? শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। 1 নাম্বার আনুগত্য করবে কার? কথা বলেন, আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, হে বান্দারা, আমি তো প্রথম বললাম তোমার আমলগুলোকে নষ্ট করবে না। এখন তোমার আমল নষ্ট তো হওয়ার জন্য একজন আছে। আপনি ইবাদত করতে গিয়ে যত বেশি পরিশ্রম করেন, বিশ্বাস করেন, আপনার ইবাদত নষ্ট করার জন্য তার চাইতেও বেশি পরিশ্রম করে একজন, সেই কাটা ইবলিস। আপনি আমল করার জন্য যত পরিশ্রম করেন, ও আপনার আমল নষ্ট করার জন্য তার চেয়ে বেশি পরিশ্রম করে। আপনি যতটা সময় নিয়ে আল্লাহকে ডাকতে চান,
ও আপনাকে বাধা দেওয়ার জন্য তার চাইতে বেশি পরিশ্রম করে। তেমন জানি হয়ে গেল শিক্ষক আর ছাত্রের মতো। যারা মাদ্রাসার ছাত্ররা আছেন, ছাত্র ভাইয়েরা আছেন, উলামায়ে কেরাম আছেন, মুফতি সাহেবরা আছেন, এখানে সিস্টেমটা হচ্ছে এমন, ছাত্র যতটুকু পড়ে ও কিন্তু ওর পড়াটাই শিখে আসে, বাকিটুকু পড়ে না। বা অনেক ভালো ছাত্র হলে হয়তো 1-2টা লাইন মোতালা করে আসে, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা মোতালা করে। কিন্তু মনে রাখবেন, যেই ছাত্র 1 পৃষ্ঠা সবক শিখেছে, পরের পৃষ্ঠা পড়ানোর জন্য শিক্ষক কমসে কম না হলেও 5 পৃষ্ঠা মোতালা করে। মানে ছাত্রের চাইতে শিক্ষকের কষ্ট বেশি। ছাত্র জানে একটা শব্দের 2টা অর্থ, ওই শিক্ষক যেটা বলে দিচ্ছে 2টাই। বাকি যদি ব্রিলিয়ান্ট ছাত্র হয়, ভালো ছাত্র হয়, পড়নেওয়ালা ছাত্র হয়, সে হয়তো আরেকটা খুঁজে খুঁজে আরেকটা বা 2টা, তো 4টা বা 5টা শব্দ জানে। আর এই একই শব্দের অর্থ জানার জন্য একটা শিক্ষক কমসে কম 10 থেকে 12টা অর্থ সে কোথা থেকে যে খুঁজে, এটার পরিশ্রম সে এতটা বেশি মোতালা করে, যা পরিশ্রম আপনি দেখতে পান না। সে গোপন থেকে দেখে। ছাত্র ক্লাসে বসে মনে করে কি হুজুর এত পায় কেন, আমি দিতে পারি না, এত কষ্ট। আসলে হুজুরে পরিশ্রম করছে, দেখে নাই। ঠিক তেমনি ভাবে আপনি আর আমি ছাত্রের মতো, ইবলিস হইলে উস্তাদের মতো। আপনারা আমার সাথে ওর জ্ঞান বেশি, কারে কোন পদ্ধতিতে কিভাবে ধোকা দিতে হয় এটাও ভালো করে জানে। একই ধোকা প্যাকেট পাল্টাইয়া, লেভেল পাল্টাইয়া, সিস্টেম পাল্টাইয়া আপনারও খাওয়াইবো, হুজুরেও খাওয়াবে। কথাটা বুঝাইতে পারি না। যেই পদ্ধতিতে ধোকা আপনাকে দিবে, সেই পদ্ধতিতে ধোকা আলেমকে দিবে না। সিস্টেম একটাই, পদ্ধতি ভিন্ন, চিপসের প্যাকেট ভিন্ন, ভিতরে কিন্তু সব একটাই। বুঝাইতে পারছি? দেখা হচ্ছে শয়তান। মানে আপনি যতটা বেশি আমল করেন, যতটা বেশি পরিশ্রম করেন, শয়তান আপনার চাইতে বেশি পরিশ্রম করে আপনার এক সময়ের ইবাদতটাকে নষ্ট করার জন্য। আপনার চাইতে মেহনত বেশি করে এবং ওর পদ্ধতি বেশি জানে। সুতরাং আমলগুলোকে নষ্ট না করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, বান্দারা তোমরা এই আমলগুলো করো, তোমাদের আমল নষ্ট হবে না। কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার বান্দারা, হে মুমিন বান্দারা, 1 নাম্বার আনুগত্য করবে আমি আল্লাহর। মানে তোমার চলার ক্ষেত্রে, তোমার ওঠা বসার ক্ষেত্রে, তোমার ঘর থেকে নিয়ে শুরু করে একদম সংসদ পর্যন্ত, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, তোমার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সকল কিছুর মধ্যে সর্বপ্রথম এতাআত করবে, মানে ভয় পাবে আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা সকল ক্ষেত্রে ভয় করে, তাদের দ্বারা তাদের আমল কখনো নষ্ট হয় না। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তারাই হচ্ছে উত্তম মানুষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিভাবে ভালো মানুষ হতে পারবো আমাকে জানায় দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। ও আবু হুরায়রা, তুমি দুনিয়াতে যদি ভালো মানুষে পরিণত হতে চাও, যদি তুমি দুনিয়াতে ভালোভাবে জীবন যাপন করতে চাও, ইত্তাকিল মাহারিম, হারাম থেকে বেঁচে থাকো, হারাম দিকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কারণ তোমার আমল নামাগুলো লেখা হচ্ছে, ছোট থেকে ছোট আমলও তোমার লেখা হচ্ছে, বড় থেকে বড় আমল লেখা হচ্ছে, ছোট থেকে ছোট গুনাহ লেখা হচ্ছে, বড় থেকে বড় গুনাহ লেখা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব কিছু জানেন, তুমি কোথায় কি করেছো সব জানেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দৃষ্টি তুমি কোথায় দিচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও, তোমাদের অন্তরের খবর তো জানেন, তোমার দৃষ্টির চাহনি দিয়ে তুমি কোথায় তাকাচ্ছ সেটাও জানেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দৃষ্টির চাহনিটাকে পর্যবেক্ষণ করতেছেন। তোমার ছোট থেকে ছোট আমল, ছোট থেকে ছোট গুনাহ, বড় থেকে বড় আমল, বড় থেকে বড় গুনাহ, কোনো কিছুই বাদ যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সব আমলনামাগুলোকে আপনার আমার সামনে জমা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়া
ولا يظلم ربك أحدا তোমার ছোট থেকে ছোট আমল, বড় থেকে বড় আমল, ছোট থেকে ছোট গুনাহ, বড় থেকে বড় গুনাহ, কোনো গুনাহও বাদ যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে জুলুমও করবে না, বরং তুমি যে আমল দুনিয়াতে করেছো সব আমল নামা তোমার সামনে পেশ করা হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বান্দারা, এক নাম্বার ইতাআত করবে আমি আল্লাহর, দুই নাম্বার ওয়াতিউর রাসূল, আমার হাবিবের অনুসরণ করবে। আমার হাবিবের অনুসরণ যদি তুমি করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমার আমলগুলো নষ্ট হবে না, মানে তুমি করবে না। কারণ যে ব্যক্তি সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় পায় সে কখনো গুনাহ করতে পারে না। যে ব্যক্তি আল্লাহর হাবিবকে ভালোবাসে সে কাউকে গালি দিতে পারে না, সে অন্যায় কাজ করতে পারে না, সে হারাম কাজ করতে পারে না। আল্লাহর হাবিবকে যারা ভালোবাসবে তাদের আমল ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলগুলোকে গ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার আমলগুলোকে ধরে রাখার জন্য আমার হাবিবকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসার দাবিদার হও, যদি ইতাআতের দাবিদার হও, তাহলে তোমরা আমার হাবিবকে ভালোবাসো। আর আমার হাবিবকে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ যখন তোমাদের ভালোবাসবো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এজন্য ইতাআত কার? আল্লাহ আল্লাহ রাসূলের সর্বক্ষেত্রে জীবনের এটাকে প্রাধান্য দেওয়া। যেমন রমাদানুল মুবারক আমরা সব সুন্নাতকে পালন করতে চাই। সংক্ষেপে বলতেছি, তো এক নম্বর আমল হলো আমরা আমাদের আমলগুলোকে নষ্ট করব না। মানে ফজরের নামাজ সাহারি খাওয়া যেমন পড়ছি বাকি 11 মাসে পড়বো, অন্যান্য নামাজ যেমন মসজিদে এসে পড়ছি বাকি 11 মাসে পড়বো। দ্বিতীয়ত হচ্ছে হেদায়েতের মোকাবেলায় ভ্রষ্টতা গ্রহণ করব না। মানে রমাদানুল মুবারকে একজন আপনাকে গালি দিয়েছে, আমরা অনেক সময় দুষ্টামি করে বলি রোজার দিন দেখে তারা কিছু বললাম, সন্ধ্যার পরে দেখা দেবো, মানে ছাড়িয়ে দিলাম, ভ্রষ্টতার জায়গায় আমি হেদায়েত গ্রহণ করলাম। কিন্তু রমাদানুল মুবারকের পরে এটা হয় না, তাৎক্ষণিক জবাব দিয়ে দেই না, বরং আপনি হিদায়াতের মোকাবেলায় ভ্রষ্টতা গ্রহণ না করে এটার উপর অটল থাকেন। 3 নাম্বার, শয়তান থেকে সর্বোচ্চ সতর্ক থাকা। যেমন রমাদানুল মুবারকে রোজা রাখছি, শয়তান আপনার বুদ্ধি দিছে খায় আলা, কেউ নাই, কেউ দেখতো না, কিন্তু খাইছি না। আমি খাই নাই কেন? আমি শয়তান থেকে সতর্ক থেকেছি, না ওর কথা আমার খাওয়া যাবে না, মনের ওয়াসওয়াসা দিলেই খাওয়া যাবে না, ওর থেকে সতর্ক থাকা। 4 নাম্বার, নামাজ না ছাড়ার প্রতিজ্ঞা করা। নামাজ ছাড়বো না। রমাদানুল মুবারকে আলহামদুলিল্লাহ আমরা অনেকেই 5 ওয়াক্ত নামাজি ছিলাম, এই নামাজটা আমরা অব্যাহত রাখবো, ধারাবাহিকতা রাখবো। 5 নাম্বার, কোরআন পরিত্যাগ না করা। কোরআন তেলাওয়াত লম্বা সময় ধরে শোনা, যেমন আমরা তারাবিতে শুনেছি এমন সময় অন্যান্য নামাজেও লম্বা সময় নিজেরা শোনা, নিজেরা তেলাওয়াত করা। 6 নাম্বার, বেশি বেশি জিকির করা, বেশি বেশি জিকির করা। 7 নাম্বার, এই আমলগুলোকে ধরে রাখার জন্য সত্যবাদী আলেম সমাজের সাথে সংস্পর্শ গ্রহণ করা। সোহবতে সালেহ তুরা সালেহ কোনাত, সোহবতে তালেহ তুরা তালেহ কোনাত, সোহবতে সালেহ তুরা সালেহ কোনাত। সোহবতে এমন একটা জিনিস, সোহবত মানুষকে দামি বানায় দেয়। 8 নাম্বার হচ্ছে রমাদানুল মুবারকে, আজকে শাওয়াল মাসের 1 তারিখ, আজকে শাওয়াল মাসের 1 তারিখ, 1, 2, 3 বাদে, 1, 2, 3 বাদে, শনি রবি সোম বাদে পরের যে দিন এই 1 মাস সম্ভব যদি হয় 6টা রোজা রাখা। আবু আইয়ুব আনসারী রাহমাতুল্লাহ, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় সর্বপ্রথম মেহমানদারি করিয়েছিলেন। নবী তার বাসায় উঠছিল, তাকে নবীজি শিক্ষা দিয়েছেন, হে আবু আইয়ুব, তুমি রমাদানুল মুবারকের পরে 6টা রোজা রাখবে। কানা কাসিয়ামিদ দাহর, 6টা রোজা তুমি এজন্য রাখবে, যে ব্যক্তি রমাদানুল মুবারকের শাওয়াল মাসে 6টা রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা বছর রোজা রাখার সওয়াব দিবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ রমাদানুল মুবারকে 1 এ 10, তো 30টাতে 365 দিন বাকি না, 65 দিন বাকি, 365 দিনে বছর, 30টায় 300 দিন হয়েছে, 60 দিন হলো এই 6 রোজায়। আর 5 দিন রোজা রাখা হারাম, 5 দিন রোজা রাখা হারাম। এজন্য সোমবারের পর থেকে আমরা চেষ্টা করব 6টা রোজা ভেঙে ভেঙে রাখা, একসাথে রাখা। আমি মনে করি আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে, আপনারা যেহেতু সবাই এই পলাশিয়া গ্রামের, আমি আপনাদের ইমাম, আমরা আমার মুসল্লি, তো সেক্ষেত্রে আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে আপনারা সকলেই চেষ্টা করবেন তাৎক্ষণিক রোজা রাখার জন্য, তাহলে আর কষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।